tra due cittadini di origine bengalese è sfociata in aggressione. Il 22enne ha estratto un coltello e ha... Mami, ciao mami, Arif, coltello dia così. Adesso tagliare lui troppo malato. ইতালির পাদোভায় দুই বাংলাদেশি সংঘর্ষ, ছুরির আঘাতে ২৬ বছর বয়সী যুবক রক্তাক্ত। ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার ইতালির পাদোভা প্রদেশের টেরাজা পাডোভানা এলাকার একটি শরণার্থী অভ্যর্থনা কেন্দ্রে দুই বাংলাদেশি নাগরিকের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে ২২ বছর বয়সী এক বাংলাদেশি যুবক তার ২৬ বছর বয়সী স্বদেশীকে লক্ষ্য করে বুকে ছুরিকাঘাত করেন। ছুরির আঘাতে ২৬ বছর বয়সী যুবকটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে সেখানে উপস্থিত অন্যরা দ্রুত উদ্ধারকারী দল ও পুলিশকে খবর দেন। পিওভে দি সাকো থেকে প্যারামেডিক এবং স্থানীয় ক্যারাবিনিয়ারি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত ব্যক্তিকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থিতিশীল করার পর দ্রুত রেড কোড সতর্কতায় পাদোভা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি আশঙ্কামুক্ত। হামলাকারী ২২ বছর বয়সী বাংলাদেশি যুবককে ক্যারাবিনিয়ারি পুলিশ দ্রুত আটক করেছে। তার বিরুদ্ধে প্রাণঘাতী হামলা ও হুমকির অভিযোগ আনা হয়েছে। পাদোভা প্রসিকিউশন অফিসের নির্দেশে এবং আদালতের পরবর্তী শুনানির আগ পর্যন্ত তাকে ওই প্রদেশের অন্য একটি অভ্যর্থনা কেন্দ্রে গৃহবন্দী বা হোম অ্যারেস্ট করে রাখা হয়েছে। দ্রষ্টব্য, ইতালীয় সংবাদ মাধ্যম বা পুলিশের পক্ষ থেকে বর্তমানে অভিযুক্ত বা ভুক্তভোগীর পূর্ণ নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। টিজি পাদোভাতে এই সংবাদটি প্রথম প্রকাশিত হয়। যে ছুরির আঘাত করেছে তার দেশের বাড়ি রংপুর, যিনি ছুরির আঘাত খেয়েছে তার দেশের বাড়ি মাদারীপুর।